আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি আজকে আপনাদেরকে একটা ডেইলি রুটিন শেখাবো। মানে ডেইলি রুটিন আমি প্রায় 3টা ক্লাসের আগে দিয়েছি। একটা দিয়েছি শুধু অ্যাফার্মেটিভ পড়ার জন্য, তারপরে নেগেটিভ পড়ার জন্য 2 টাইমস, অ্যাফার্মেটিভ 2 টাইমস, নেগেটিভ 2 টাইমস অ্যান্ড অ্যাফার্মেটিভ আর নেগেটিভ 2 টাইমস। যদি আপনারা সেটা পড়ে থাকেন, ওইটার ধারাবাহিকতা হিসাবে এই লেসনটা আসছে। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে আমরা ইংলিশ শিখি, মানে কিভাবে ইংলিশের যে আমরা স্টেপটা দেই প্রথম, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 1, নাম্বার 2, 3, 4 এইভাবে কিন্তু আমরা 13 পর্যন্ত আসছি। এর মধ্যে আমি অন্যান্য লেসনও পোস্ট করেছি, আপনারা যদি দেখেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। যে আপনি যদি ডেইলি রুটিনটা বলতে পারেন, আপনি প্রতিদিন কি করেন, অথবা আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, অথবা আপনার ভাই, অথবা আপনার মাদার ফাদার কি করে, সেগুলি যদি আপনি নিজে থেকে বলতে পারেন চিন্তা করে, হ্যাঁ, যে আপনি কি করতেছেন, হ্যাঁ, মানে সে কি করতেছে, সেটা যদি আপনি বাংলাটা আপনার ব্রেইনে থাকে, তাহলে ইংলিশটা যদি ট্রান্সলেশন করে আনতে পারেন, সেটা একটা মানে মাস অ্যাচিভমেন্ট আমি বলবো। হ্যাঁ, গ্রেট অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটাকে আপনারা অ্যাচিভ করতে হলে সেটাকে পড়তে হবে অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। আমি ওইখানে আপনাদেরকে দিয়েছিলাম যে 3টা মানে 13% দিয়ে পড়ার জন্য, অর্থাৎ 13টা% দিয়ে পড়ার জন্য আমি আপনাদেরকে দিয়েছিলাম। ওগুলি যদি 13% দিয়ে 2 টাইমস পড়েন, তাহলে ইজিলি ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন। হ্যাঁ, আর আপনি তখন কথা বলতে পারবেন। আর যদি না পড়ে থাকেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, হয়তো আপনার কাছে খুব ইন্টারেস্ট লাগবে যে এটা তো খুব এক্সিলেন্ট, হ্যাঁ, কিন্তু আমি বলতে পারি না কেন, হ্যাঁ, একটা আপনার মধ্যে একটা মানে আফসোস থেকে যাবে। তো এখন রিগ্রেট একটা কাজ করবে। তা আমি ওইটার ধারাবাহিকতা হিসাবে আমরা কিন্তু কথা এইভাবে বলি যে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে ফ্রেশ রুমে যাই, ফ্রেশ রুমে গিয়ে ফ্রেশ রুম ব্যবহার করি, ফ্রেশ রুম ব্যবহার করে আমি হাত মুখ ধুয়ে আমি অজু করে আমি নামাজ পড়ি। এই যে একটার পরে একটা সারিবদ্ধভাবে কবিতার মতন, হ্যাঁ, যে এই বলাটা, হ্যাঁ, এইটাই কিন্তু আমরা বলি যে নাস্তা করে আমি অফিসে যাই। এই যে নাস্তা করে ইংলিশটা কি, তখনই গিয়ে আপনি গুড়পাক খাইতে থাকবেন, সরি, অথবা তখন এটা খুঁজে না পাইয়া আপনারা বলায় বন্ধ করে দিবেন। এই জন্য আমি এটাকে একটা ইজি ওয়েতে, অর্থাৎ প্রত্যেকটা কথা আপনার কিভাবে বলতে হবে সেটা কিন্তু আমার জানা আছে, কিন্তু আপনার কিন্তু জানা নাই, বা আপনি যে পড়তেছেন বা মানে এই কথাটা যে আপনাকে বলতে হবে, হ্যাঁ, এটা কিন্তু আপনার ধারণার মধ্যে নাই। এটা আমি জানি যে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ রুমে যাই, বা ফ্রেশ রুমে যাব, বা ফ্রেশ রুমে গিয়েছিলাম, এনি ওয়ান, অথবা নাস্তা করে আমি অফিসে যাই। যে নাস্তা করে, এইটা কিন্তু আপনার ব্রেইনে নাই, কিন্তু অফিসে যাই এটা আপনার ওকে ব্রেইনে আছে। অফিসে গিয়ে আমি আমার কাজ শুরু করি। এই যে অফিসে গিয়ে, এটার বাংলাটাও আপনার ব্রেইনে নাই, ইংলিশ থাক দূরের কথা। এই জন্যে আমি বলছি যে আপনারা যখন সব জায়গায় ঘুরে কিন্তু শিখতে পারবেন না, কারণ আপনারা দেখি যে ইংলিশের কোনো স্টোরি দেখলে একবারে মানে হুমড়ি খেয়ে পড়েন, অসুবিধা নেই, সবগুলি পড়েন, তবে যেগুলি পড়ে আপনি মানে একটা ফাউন্ডেশন তৈরি করতে পারবেন, মানে আপনাকে একটা ইংলিশ ম্যান হিসাবে তৈরি করতে পারবেন, সেইটা আপনি আগে পড়েন, তাহলে আপনারা স্ট্রং হবেন। আমি নিশ্চিত, আমি প্রতিটা ক্লাসে বলি, যারা আমার ধারাবাহিক ক্লাসগুলি করে যাবে তারা কিন্তু 100% স্পিকিং করতে পারবে, 100% হ্যাঁ মানে ফ্রি হ্যান্ড, হ্যাঁ, রাইটিং করতে পারবে। আর যদি না পড়েন, তাহলে এটা আমি নিশ্চিত যে আপনি যদি টোটাল ইউটিউবে যত ইংলিশ চ্যানেল আছে সবগুলি যদি দেখেন, মুখস্থ করেন, তাহলে আপনি ইংলিশে এত স্ট্রং হতে পারবেন না। Okay, we can go to the
পয়েন্ট, গো টু দ্য লেসন। এখানে দেখেন ওই ডেইলি রুটিনটাই আমি আবার ওই ধরনের প্র্যাকটিসের মাধ্যমে দিয়েছি। আপনারা পড়বেন, প্রথম আই দিয়ে পড়বেন 2 টাইমস, তারপরে ইউ দিয়ে পড়বেন 2 টাইমস, হি দিয়ে পড়বেন 2 টাইমস, 3টা পার্সন দিয়ে 6 টাইমস পড়বেন। পড়লে দেখবেন যে অটোমেটিক্যালি ইউ উইল বি এবল টু সে ইউজিং দিস লেসন। বাংলা অর্থ সহ পড়তে হবে। অ্যাট ফার্স্ট যেইটা লেখা আছে যে আই গেট আপ অ্যাট 5 AM, আমি সকাল 5টায় উঠি। লেফট সাইডে দেখবেন গেটিং আপ আই গো টু দ্য ফ্রেশ রুম। গেটিং আপ মানে ঘুম থেকে ওঠে, বাংলাটা দেখেন আগে ঘুম থেকে ওঠে এটা চলে আসছে। আমি যদি এইভাবে দিতাম যে গোয়িং টু ফ্রেশ রুম, না আই বাইং গেটিং আপ গোয়িং টু গো টু ফ্রেশ রুম, তাহলে এটা কিন্তু আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। আমি ইজি ওয়েতে করে দিছি যে বাই গেটিং আপ আই গো টু ফ্রেশ রুম, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ রুমে যাই। বাই গোয়িং টু ফ্রেশ রুম আই ইউজ দ্য ফ্রেশ রুম, ফ্রেশ রুম ব্যবহার করে, ফ্রেশ রুমে গিয়ে আমি ফ্রেশ রুম ব্যবহার করি। বাই ইউজিং ফ্রেশ রুম আই গেট আউট ফ্রম দ্য ফ্রেশ রুম, ফ্রেশ রুম ব্যবহার করে আমি ফ্রেশ রুম থেকে বের হই। বাই গেটিং আউট ফ্রম ফ্রেশ রুম আই ব্রাশ টিথ, ফ্রেশ রুম থেকে বের হয়ে আমি দাঁত মাজি। বাই ব্রাশিং মাই টিথ আই ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফেস, দাঁত মেজে আমি হাত মুখ ধুত করি বা হাত মুখ ধুই। বাই ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই মেক অ্যাবলুশন, হাত মুখ ধুয়ে আমি অজু করি। বাই মেকিং অ্যাবলুশন আই ওয়াইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, অজু করে আমি হাত মুখ মুছি। বাই ওয়াইপিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই প্রে ফজর, হাত মুখ মুছে আমি ফজরের নামাজ পড়ি। বাই প্রেয়িং ফজর আই ওয়েক আপ আওয়ার চিলড্রেন, ফজরের নামাজ পড়ে আমি বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাই। বাই ওয়েকিং আপ আওয়ার চিলড্রেন আই গো টু মর্নিং ওয়াক, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে আমি সকালে হাঁটতে যাই। বাই গোয়িং টু মর্নিং ওয়াক আই ওয়াক ফর সাম টাইম, সকালে হাঁটতে গিয়ে আমি কিছুক্ষণ হাঁটি। বাই ওয়াকিং ফর সাম টাইম আই কাম ব্যাক অ্যাট হোম, কিছুক্ষণ হেঁটে আমি বাসায় ফিরে আসি। বাই কামিং ব্যাক অ্যাট হোম আই হ্যাভ এক্সারসাইজ, আই হ্যাভ এক্সারসাইজ। হ্যাভটাও হবে, হ্যাভ অর্থ করা, টেক অর্থ করা। কিন্তু ডু কিন্তু এখানে হবে না। আই হ্যাভ এক্সারসাইজ, বাসায় ফিরে এসে আমি ব্যায়াম করি। বাই হ্যাভিং এক্সারসাইজ আই টেক এ বাথ, এক্সারসাইজ করে আমি গোসল করি। বাই টেকিং এ বাথ আই চেঞ্জ মাই ড্রেস বা আই চেঞ্জ মাই ক্লথস, গোসল করে আমি আমার কাপড় চোপড় চেঞ্জ করি মানে পাল্টাই। বাই চেঞ্জিং মাই ক্লথস আই গেট আউট ফ্রম ওয়াশরুম, কাপড় চোপড় পাল্টিয়ে আমি ওয়াশরুম থেকে বের হই। বাই গেটিং আউট ফ্রম ওয়াশরুম আই গেট রেডি, ওয়াশরুম থেকে বের হয়ে আমি রেডি হই। বাই গেটিং রেডি আই টেক এক্সারসাইজ, আই টেক ব্রেকফাস্ট বা আই টেক মাই ব্রেকফাস্ট, রেডি হয়ে আমি ব্রেকফাস্ট করি অথবা সকালের নাস্তা খাই। ব্রেকফাস্টটা হচ্ছে সকালের নাস্তা, দুপুরেরটা হচ্ছে লাঞ্চ। আপনি সকালে ভাত খাইলেও ব্রেকফাস্ট হবে, আর দুপুরে রুটি খাইলেও লাঞ্চ হবে, রাত্রে যেইটা খান ডিনার হবে। এটা সময়ের কারণে হয়েছে। তারপরে হচ্ছে
বাই টেকিং মাই ব্রেকফাস্ট আই টেক মাই নেসেসারি থিংস। নাস্তা করে আমি আমার প্রয়োজনীয় জিনিস নেই অথবা আমার ব্যাগ নেই। বাই টেকিং মাই নেসেসারি থিংস আই গেট আউট ফ্রম হাউস। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি বাসা থেকে বের হই। বাই গেটিং আউট ফ্রম হাউস আই ওয়াক ফর সাম টাইম। বাসা থেকে বের হয়ে আমি কিছুক্ষণ হাঁটি। বাই ওয়াকিং ফর সাম টাইম আই কল এ সিএনজি। কিছুক্ষণ হেঁটে আমি সিএনজি ডাকি। বাই কলিং এ সিএনজি আই গেট ইনটু এ সিএনজি। সিএনজি ডেকে আমি সিএনজিতে উঠি। বাই গেটিং ইনটু এ সিএনজি আই রিচ টু মাই অফিস। সিএনজিতে উঠে আমি আমার অফিসে গিয়ে পৌঁছাই। বাই রিচিং টু মাই অফিস আই গেট ডাউন ফ্রম সিএনজি। অফিসে পৌঁছে আমি সিএনজি থেকে নামি। বাই গেটিং ডাউন ফ্রম সিএনজি আই পে সিএনজি রেন্ট। সিএনজি থেকে নেমে আমি সিএনজির ভাড়া দেই। বাই পেইং সিএনজি রেন্ট আই এন্টার ইনটু মাই অফিস। সিএনজির ভাড়া পে করে আমি আমার অফিসে প্রবেশ করি। বাই এন্টারিং ইনটু মাই অফিস আই সিট অন মাই চেয়ার। অফিসে প্রবেশ করে আমি আমার চেয়ারে বসি। বাই সিটিং অন মাই চেয়ার আই ওপেন মাই কম্পিউটার। চেয়ারে বসে আমি আমার কম্পিউটার ওপেন করি। বাই ওপেনিং মাই কম্পিউটার আই চেক মাই মেল। কম্পিউটার ওপেন করে আমি আমার মেল চেক করি। বাই ওপেনিং মাই কম্পিউটার আই চেক মাই মেল। মানে কম্পিউটার ওপেন করে আমি মেল চেক করি। বাই চেকিং মেল আই রিপ্লাই দ্য মেল। মেল চেক করে আমি মেল রিপ্লাই করি, মানে উত্তর দেই আর কি। বাই রিপ্লাইং দ্য মেল আই স্পিক উইথ মাই ক্লায়েন্টস। মানে মেল রিপ্লাই দিয়ে উত্তর দিয়ে আমি আমার ক্লায়েন্টদের সাথে কথা বলি। ক্লায়েন্ট বা কাস্টমার যেটি বলেন। বাই স্পিকিং উইথ মাই ক্লায়েন্টস আই ওয়ার্ক আপ টু 1 PM। আপ টু মানে পর্যন্ত। ক্লায়েন্টদের সাথে কথা বলে আমি 1টা পর্যন্ত কাজ করি। বাই ওয়ার্কিং আপ টু 1 PM আই গো টু দ্য মস্ক। 1টা পর্যন্ত কাজ করে আমি মসজিদে যাই। বাই গোয়িং টু দ্য মস্ক আই মেক অ্যাবলুশন। মসজিদে গিয়ে আমি অজু করি। বাই মেকিং অ্যাবলুশন আই সে জোহর প্রেয়ার। অজু করে আমি জোহরের নামাজ পড়ি। বাই সেইং জোহর প্রেয়ার আই কাম ব্যাক অ্যাট হোম। আই কাম ব্যাক অ্যাট মাই অফিস। জোহরের নামাজ পড়ে আমি অফিসে আসি। বাই কামিং অ্যাট মাই অফিস আই টেক মাই লাঞ্চ। অফিসে এসে আমি লাঞ্চ করি। বাই টেকিং লাঞ্চ আই স্টার্ট মাই ওয়ার্ক এগেন। লাঞ্চ করে আবার আমি আমার কাজ শুরু করি। বাই স্টার্টিং মাই ওয়ার্ক আই ওয়ার্ক ফর সাম টাইম। আমার কাজ শুরু করে আমি কিছুক্ষণ কাজ করি। বাই ওয়ার্কিং ফর সাম টাইম আই হ্যাভ এ কাপ অফ টি। কিছুক্ষণ কাজ করে আমি চা নাস্তা খাই। আমি চা নাস্তা খাই। বাই হ্যাভিং স্ন্যাক্স অ্যান্ড টি আই হোল্ড এ মিটিং।
চা নাস্তা খেয়ে আমি মিটিং করি। বাই হোল্ডিং এ মিটিং, হোল্ড মিটিং মানে মিটিং করা, মানে ডো মিটিং হবে না। বাই হোল্ডিং এ মিটিং আই লিভ মাই অফিস, মিটিং করে আমি আমার অফিস ত্যাগ করি। বাই লিভিং মাই অফিস আই গেট ইনটু এ সিএনজি, অফিস ত্যাগ করে আমি সিএনজিতে উঠি। বাই গেটিং ইনটু এ সিএনজি আই অ্যারাইভ অ্যাট হোম, সিএনজিতে উঠে আমি বাসায় এসে পৌঁছাই। এই যে রিচ হচ্ছে গিয়ে পৌঁছা, অ্যারাইভ হচ্ছে এসে পৌঁছা। বাই অ্যারাইভিং অ্যাট হোম আই গেট ডাউন ফ্রম সিএনজি, বাসায় এসে আমি সিএনজি থেকে নামি। বাই গেটিং ডাউন ফ্রম সিএনজি আই এন্টার ইনটু মাই হাউস, সিএনজি থেকে নেমে আমি আমার বাসায় প্রবেশ করি। বাই এন্টারিং ইনটু মাই হাউস আই চেঞ্জ মাই ড্রেস, আমার বাসায় প্রবেশ করে আমি আমার ড্রেস চেঞ্জ করি। বাই চেঞ্জিং মাই ড্রেস আই গো টু ফ্রেশ রুম, কাপড় পাল্টিয়ে আমি ফ্রেশ রুমে যাই। বাই গোয়িং টু মাই ফ্রেশ রুম আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, ফ্রেশ রুমে গিয়ে আমি আমার হাত মুখ ধুতো করি। বাই ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই মেক অ্যাবলুশন, হাত মুখ ধুয়ে আমি অজু করি। বাই মেকিং অ্যাবলুশন আই রিড মাগরিব প্রেয়ার, অজু করে আমি মাগরিবের নামাজ পড়ি। বাই রিডিং মাগরিব প্রেয়ার আই টেক সাম স্ন্যাক্স অ্যান্ড টি, মাগরিবের নামাজ পড়ে আমি কিছু চা নাস্তা খাই। বাই টেকিং সাম স্ন্যাক্স অ্যান্ড টি আই ওয়াচ টিভি, চা নাস্তা খেয়ে আমি টিভি দেখি। বাই ওয়াচিং টিভি আই টিচ মাই চিলড্রেন, টিভি দেখে আমি আমার বাচ্চাদেরকে পড়াই। বাই টিচিং মাই চিলড্রেন আই প্রে এশা, বাচ্চাদেরকে পড়িয়ে আমি এশার নামাজ পড়ি। বাই প্রেয়িং এশা আই হ্যাভ ডিনার, এশার নামাজ পড়ে আমি রাতের খাবার খাই। বাই হ্যাভিং ডিনার আই গসিপ উইথ মাই ফ্যামিলি, রাতের খাবার খেয়ে আমি আমার পরিবারের সাথে গল্প করি। বাই গসিপিং উইথ মাই ফ্যামিলি আই রিড সাম মাই লেসন, পরিবারের সাথে গল্প করে আমি আমার পড়া পড়ি। বাই গসিপিং উইথ মাই ফ্যামিলি আই রিড সাম লেসন, পরিবারের সাথে গল্প করে আমি আমার পড়া পড়ি। বাই রিডিং মাই লেসন আই গো টু স্লিপ, আমার পড়া পড়ে আমি ঘুমাতে যাই। আপনারা বাইয়ের পরে কেন আইএনজি হয়েছে? বাই হচ্ছে একটা প্রিপোজিশন। আমি প্রিপোজিশনের ক্লাসে বলছি যে প্রিপোজিশন যদি যোগ করতে হয়, প্রিপোজিশন যোগ হয় নাউন এবং প্রনাউনের পূর্বে, অন্য কোনো ওয়ার্ডের পূর্বে না প্রিপোজিশন যোগ হয় না। এখন এই যে আমাদের ভার্বটা আছে, যেমন মেক, রিড, টেক, ওয়াশ, এখন এইটার সাথে যদি আইএনজি যোগ করে দেই সেটা নাউন হয়ে যায়, এই জন্য তার আগে বাই বসছে। তবে আপনারা খেয়াল রাখবেন যে বাংলাটা কি, বেঙ্গলিটা খেয়াল রাখতে পারলে কিন্তু ইংলিশ উইল বি ইজিয়ার। আর এই লেসনটা পড়ে এরপরে এটা কি দিয়ে পড়বেন? হি দিয়ে পড়বেন। হি দিয়ে কীভাবে পড়বেন আমি একটু দেখাই দিচ্ছি। হি দিয়ে তো থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হবে। হি গেটস আপ অ্যাট 5 AM, সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। বাই গেটিং আপ, ওইখানে কিন্তু অ্যাজ বাই ইয়েস হবে না বাইয়ের সাথে। বাই গেটিং আপ হি গোজ টু দ্য ফ্রেশ রুম, ঘুম থেকে উঠে সে ফ্রেশ রুমে যায়।
বাই গোয়িং টু দ্য ফ্রেশ রুম হি ইউজেস দ্য ফ্রেশ রুম। ফ্রেশ রুমে গিয়ে সে ফ্রেশ রুম ব্যবহার করে। বাই ইউজিং দ্য ফ্রেশ রুম হি গেটস আউট ফ্রম দ্য ফ্রেশ রুম। ফ্রেশ রুম ব্যবহার করে সে ফ্রেশ রুম থেকে বের হয়। বাই গেটিং আউট ফ্রম দ্য ফ্রেশ রুম হি ব্রাশেস টিথ। ফ্রেশ রুম থেকে বের হয়ে সে দাঁত মাজে। বাই ব্রাশিং টিথ হি ওয়াশেস হ্যান্ডস অ্যান্ড ফেস। দাঁত মেজে সে হাত মুখ দ্রুত করে। বাই ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ফেস হি মেক্স অ্যাবলুশন। হাত মুখ দ্রুত করে সে অজু করে। বাই মেকিং অ্যাবলুশন হি ওয়াইপস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস। অজু করে সে হাত মুখ মুছে। ওয়াইপ মানে মোছা, এটা উইপ হবে না, ওয়াইপ হবে উচ্চারণটা। বাই ওয়াইপিং হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস হি প্রেইজ ফজর। ফজরের নামাজ পড়ে সে হাত মুখ মুছে সে ফজরের নামাজ পড়ে। বাই প্রেয়িং ফজর হি ওয়েকস আপ আওয়ার চিলড্রেন। ফজরের নামাজ পড়ে সে আমাদের বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায়। বাই ওয়েকিং আপ আওয়ার চিলড্রেন হি গোজ টু মর্নিং ওয়াক। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে সে সকালে হাঁটতে যায়। বাই গোয়িং টু মর্নিং ওয়াক হি ওয়াকস ফর সাম টাইম। মর্নিং ওয়ার্কে হাঁটতে গিয়ে সে কিছুক্ষণ হাঁটে। বাই ওয়াকিং ফর সাম টাইম হি কামস ব্যাক অ্যাট হোম। হাঁটতে গিয়ে সে কিছুক্ষণ হেঁটে সে বাসায় ফিরে আসে। বাই কামিং ব্যাক অ্যাট হোম আই হ্যাভ এক্সারসাইজ। বাসায় ফিরে এসে সে এক্সারসাইজ বা ব্যায়াম করে। বাই হ্যাভিং এক্সারসাইজ হি টেকস এ বাথ। হ্যাভটা এখানে হ্যাজ হয়ে যাবে। বাই কামিং ব্যাক অ্যাট হোম হি হ্যাজ এক্সারসাইজ। বাসায় ফিরে সে এক্সারসাইজ করে। বাই হ্যাজিং হবে না কিন্তু। বাই হ্যাভিং এক্সারসাইজ হি টেকস এ বাথ। এক্সারসাইজ করে সে গোসল করে। বাই টেকিং এক্সারসাইজ হি চেঞ্জেস হিজ ড্রেস বা ক্লথস। গোসল করে সে তার কাপড় চোপড় পাল্টায়। বাই চেঞ্জিং হিজ ক্লথস হি গেটস আউট ফ্রম ওয়াশরুম। কাপড় চোপড় চেঞ্জ করে সে ওয়াশরুম থেকে বের হয়। বাই গেটিং আউট ফ্রম ওয়াশরুম হি গেটস রেডি। ওয়াশরুম থেকে বের হয়ে সে তৈরি হয়। বাই গেটিং রেডি হি টেকস হিজ ব্রেকফাস্ট। রেডি হয়ে সে তার ব্রেকফাস্ট করে। বাই টেকিং হিজ ব্রেকফাস্ট হি টেকস হিজ নেসেসারি থিংস। নাস্তা করে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নেয় অথবা তার ব্যাগ নেয়। বাই টেকিং হিজ নেসেসারি থিংস হি গেটস আউট ফ্রম হাউস। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে বাসা থেকে বের হয়। বাই গেটিং আউট ফ্রম হাউস হি ওয়াকস ফর সাম টাইম। বাসা থেকে বের হয়ে সে কিছুক্ষণ হাঁটে। বাই ওয়াকিং ফর সাম টাইম হি কলস এ সিএনজি। কিছুক্ষণ হেঁটে সে সিএনজি ডাকে। বাই কলিং এ সিএনজি হি গেটস ইনটু এ সিএনজি। সিএনজি ডেকে সে সিএনজিতে ওঠে। বাই গেটিং ইনটু এ সিএনজি হি রিচেস টু অফিস। সিএনজিতে ওঠে সে অফিসে গিয়ে পৌঁছায়। এই যে রিচ মানে গিয়ে পৌঁছানো, আর অ্যারাইভ হচ্ছে এসে পৌঁছানো। বাই রিচিং টু হিজ অফিস হি গেটস ডাউন ফ্রম সিএনজি। সিএনজি থেকে বের হয়ে অফিসে গিয়ে পৌঁছে সে সিএনজি থেকে নামে। বাই গেটিং ডাউন ফ্রম সিএনজি হি পেজ সিএনজি রেন্ট। সিএনজি থেকে বের হয়ে সে সিএনজির ভাড়া দেয়।
বাই পেইং সিএনজি রেন্ট হি এন্টার্স ইনটু হিজ অফিস। সিএনজি থেকে নেমে সে সিএনজির ভাড়া দিয়ে সে অফিসে প্রবেশ করে। বাই এন্টারিং ইনটু হিজ অফিস হি সিটস অন হিজ চেয়ার। অফিসে প্রবেশ করে সে তার চেয়ারে বসে। বাই সিটিং অন হিজ চেয়ার হি ওপেন্স হিজ কম্পিউটার। চেয়ারে বসে সে কম্পিউটার ওপেন করে। বাই ওপেনিং হিজ কম্পিউটার হি চেকস হিজ মেল। কম্পিউটার ওপেন করে সে তার মেল চেক করে। বাই চেকিং হিজ মেল হি রিপ্লাইজ দ্য মেল। মেল চেক করে সে মেল রিপ্লাই দেয়। বাই রিপ্লাইং দ্য মেল হি স্পিক্স উইথ হিজ ক্লায়েন্টস। মানে মেল রিপ্লাই দিয়ে সে তার ক্লায়েন্টদের সাথে কথা বলে। বাই স্পিকিং উইথ হিজ ক্লায়েন্টস হি ওয়ার্কস আপ টু 1 PM। ক্লায়েন্টদের সাথে কথা বলে সে 1টা পর্যন্ত কাজ করে। বাই ওয়ার্কিং আপ টু 1 PM হি গোস টু দ্য মস্ক। 1টা পর্যন্ত কাজ করে সে মসজিদে যায়। বাই গোয়িং টু দ্য মস্ক হি মেক্স অ্যাবলুশন। মসজিদে গিয়ে সে অজু করে। বাই মেকিং অ্যাবলুশন হি সেজ জোহর প্রেয়ার। অজু করে সে জোহরের নামাজ পড়ে। বাই সেইং জোহর প্রেয়ার হি কামস ব্যাক অ্যাট অফিস। জোহরের নামাজ পড়ে সে অফিসে ফিরে আসে। বাই কামিং ব্যাক অ্যাট অফিস হি টেকস হিজ লাঞ্চ। অফিসে ফিরে এসে সে তার লাঞ্চ করে। বাই টেকিং হিজ লাঞ্চ হি স্টার্টস হিজ ওয়ার্ক এগেইন। অফিসে ফিরে এসে সে তার কাজ আবার শুরু করে। বাই স্টার্টিং হিজ ওয়ার্ক হি ওয়ার্কস ফর সাম টাইম। কাজ শুরু করে সে কিছুক্ষণ কাজ করে। বাই ওয়ার্কিং ফর সাম টাইম হি হ্যাজ এ কাপ অফ টি। 1টা পর্যন্ত কাজ করে সে চা নাস্তা খায়। বাই হ্যাভিং এ কাপ অফ টি হি হোল্ডস এ মিটিং। সে চা খেয়ে মিটিং করে। বাই হোল্ডিং এ মিটিং হি লিভস হিজ অফিস। মিটিং করে সে তার অফিস ত্যাগ করে। বাই লিভিং হিজ অফিস হি গেটস ইনটু এ সিএনজি। অফিস ত্যাগ করে সে সিএনজিতে ওঠে। বাই গেটিং ইনটু এ সিএনজি হি অ্যারাইভস অ্যাট হোম। সিএনজিতে ওঠে সে বাসায় এসে পৌঁছায়। বাই অ্যারাইভিং অ্যাট হোম হি গেটস ডাউন ফ্রম সিএনজি। বাসায় এসে পৌঁছে সে সিএনজি থেকে নামে। বাই গেটিং ডাউন ফ্রম সিএনজি হি এন্টার্স ইনটু হিজ হাউস। সিএনজি থেকে নেমে সে তার বাসায় প্রবেশ করে। বাই এন্টারিং ইনটু হিজ হাউস হি চেঞ্জেস হিজ ড্রেস। বাসায় প্রবেশ করে সে তার ড্রেস চেঞ্জ করে। বাই চেঞ্জিং হিজ ড্রেস হি গোজ টু ফ্রেশ রুম। তার ড্রেস চেঞ্জ করে সে ফ্রেশ রুমে যায়। বাই গোয়িং টু হিজ ফ্রেশ রুম হি ওয়াশেস হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস। ফ্রেশ রুমে গিয়ে সে তার হাত মুখ ধোয়। বাই ওয়াশিং হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস হি মেক্স অ্যাবলুশন। হাত মুখ ধুয়ে সে অজু করে। বাই মেকিং অবলুশন হি রিডস মাগরিব প্রেয়ার। অজু করে সে মাগরিবের নামাজ পড়ে। বাই রিডিং মাগরিব প্রেয়ার হি টেকস সাম স্ন্যাক্স অ্যান্ড টি। মাগরিবের নামাজ পড়ে সে কিছু চা নাস্তা খায়। বাই টেকিং সাম স্ন্যাক্স অ্যান্ড টি হি ওয়াচেস টিভি। চা নাস্তা খেয়ে সে টিভি দেখে। বাই ওয়াচিং টিভি
হি টিচেস হিজ চিলড্রেন। টিভি দেখে সে তার বাচ্চাদেরকে পড়ায়। বাই টিচিং হিজ হি প্রেজ এশা প্রেয়ার। সে বাচ্চাদেরকে পড়িয়ে এশার নামাজ পড়ে। বাই প্রেয়িং এশা প্রেয়ার হি হ্যাজ ডিনার। এশার নামাজ পড়ে সে ডিনার করে। বাই হ্যাভিং ডিনার হি গসিপস উইথ হিজ ফ্যামিলি। ডিনার করে সে তার পরিবারের সাথে গল্প করে। বাই গসিপিং উইথ হিজ ফ্যামিলি হি রিডস সাম হিজ লেসন। সে পরিবারের সাথে গল্প করে সে তার লেসন পড়ে। বাই রিডিং হিজ লেসন হি গোজ টু স্লিপ। তার লেসন পড়ে সে ঘুমাতে যায়। এইভাবে যদি আপনারা হি দিয়ে বা সি দিয়ে, আই দিয়ে, ইউ দিয়ে, বিভিন্ন পার্সন দিয়ে যত পড়বেন ততই আপনাদের মাউথটা ক্লিয়ার হবে এবং এটা বলতে সহজ হবে। এটা পড়ে যাতে বলতে পারেন সেই চেষ্টা কিন্তু আপনারা করবেন। আর পড়ে যদি বলতে না পারেন তাহলে কিন্তু সেইটার কোনো লাভ হবে না। তাই আমি অলওয়েজ সে you have to read. After reading you have to say. Okay, up to this today. Allah Hafiz.